আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে মাছ। তো আমার এই যে পেঁপে গাছটা কয়েকদিনের বাতাসে একদম ভেঙে পড়ে গেছে আমার পুঁইশাকের মাচার উপরে। তো এই যে পেঁপেগুলো একটু ছোট আছে, ওগুলাই আমি পেরে নিচ্ছি, না খেলে তো নষ্ট হয়ে যাবে, তাই পেরে নিচ্ছি সবগুলোই। তো আমি কয়েকটা কাঁচা পেঁপে পেরে নিলাম। তো আমার পাড়া হয়ে গেছে। এখন আমি পেঁপেগুলোকে সবগুলাকে কেটে নেব ছোট ছোট করে। তো এই যে আমি পেঁপেগুলোকে নিয়েছি ছোট ছোট করে কেটে। এরকম আমি মাছ দিয়ে রান্না করব, তাই ফ্রিজ থেকে দুইটা মাছ বের করে নিলাম। চিচের মাছ তো একটু শক্ত আছে, আমি এখন কেটে ধুয়ে নিয়ে আসব। তো এই যে আমার কাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলোতে লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যেন মশলাগুলো খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যায়। তো আমার মাখা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ছেড়ে দিব। তো মাছগুলো আমি একটু কড়া করেই ভেজে নেব, যেন ভেঙে না যায় তরকারিতে দেওয়ার সময়। তো এই যে আমি মাছগুলো কেটে দিয়ে দিচ্ছি। তো আমার মাছগুলো ভাজা প্রায় হয়ে গেছে, আমি একটু লাল করেই ভেজে নিয়েছি। এখন তুলে নিব মাছগুলো। এই যে আমার সব মাছ তোলা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ চিড়ে রাখছিলাম, ওগুলো দিয়ে দিলাম, একটু লাল করে ভেজে নেব। তো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরা মশলার গুঁড়া আর রসুন বাটা দিয়ে নেব। তো একটু পানি দিয়ে দিলাম, আমার মনে হচ্ছিল মশলাটা পুড়ে যেতে পারে, তাই। তো একটু কষিয়ে এখন আমি পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপেগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব, যেন পেঁপেটা একটু সেদ্ধ হয়। কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে, পানিটা শুকিয়ে আসছে। তো এখন আমি একটু কিছুক্ষণ কষিয়ে নেব, যেন একটু ভাঙা ভাঙা হয়। তো আমি একটা চেক করে দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা, সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে পানি দিয়ে দেব। এভাবে মাছ রান্না করলে খুব ভালো লাগে তরকারিটা। আর পেঁপের তরকারি তো সবাই খেতে পারে, খুব টেস্ট হয় তরকারিটা এভাবে রান্না করলে। তো আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেললাম। তো ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো লাগে খেতে, আমার ছিল না তাই দিতে পারিনি। তো আমার রান্না করার পরে কালারটা খুব সুন্দর আসছে। এই তো আমার আব্বা আর আমার ছেলে বসে খাচ্ছিল। তো আমি জিজ্ঞাসা করতেছিলাম যে কেমন হয়েছে, তো বললো বেশ ভালো হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো সুন্দর।